আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো একটা নিউজ, এটা সবাই কম বেশি শুনছে যে সানবিজ ভাই তনিয়াপুর হাজব্যান্ড মারা গেছে ব্যাংককে, উনি অসুস্থ ছিলেন। তো এই বিষয়টা নিয়ে সবাই কনসার্ন হওয়ারই কথা, কারণ বাংলাদেশে কিছু কিছু মানুষকে নিয়ে আমরা এমনভাবে ট্রল করি বা কিছু কিছু মানুষকে নিয়ে আমরা এমনভাবে মাতামাতি করি যে সেই মানুষগুলো সবারই মুখস্থ হয়ে যায়। তো সেই মানুষগুলোর লাইফে কি চলতেছে না চলতেছে এটা আমরা সবাই কম বেশি জানার আগ্রহ প্রকাশ করি এবং জানার ইচ্ছা ইচ্ছা করি, মানে ইচ্ছা প্রকাশ করি সবাই। তো যাই হোক, উনি ওনার হাজবেন্ড মারা গেছে, ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ওনাকে আল্লাহ বেহেশতে নসিব করুক। তো যদিও এই সানবিজ বাই তনি আপু ওনার হাজবেন্ডের কারণে হয়তো পপুলারটা বেশি হয়েছে, উনি নিজেও অনেক অসাধারণ একজন মানুষ। তারপরেও ওনার হাজবেন্ড, উনি একজন বৃদ্ধ মানুষকে বিয়ে করছেন, এই জন্য উনি আরও ট্রল বেশি হয়েছেন। তো তারপরেও উনি অনেক বাধা পেরিয়ে তার লাইফে এগিয়ে গেছে। সে ট্রলগুলাকে ওইভাবে দেখে না, কিন্তু এখানে উনি যে ট্রল হয়েছে বা ওনার লাইফে কি ঘটছে না ঘটছে এগুলা বিষয় না, এগুলা কথা বলার জন্য আমি আসি নাই। তো এই যে উনি একজন মেয়ে মানুষ, তনি আপু যে একটা মেয়ে হয়ে নিজের বিজনেস দাঁড় করাইছে বা এত কিছু, যদিও ওনার কিছু নেগেটিভ দিকও আছে, তো তারপরেও একটা মেয়ে মানুষের কিন্তু হেটার্স কিন্তু মেয়ে মানুষই থাকার কথা। বাংলাদেশে ওনাকে যত মানুষ অপছন্দ করে ঠিক তত মানুষই ওনাকে ভালোবাসে। তো যে কারণেই হোক ওনাকে অনেক মানুষই পছন্দ করে। তো এই যে বাংলাদেশে এমন এই যে একটা টপিক, এই টপিকের উপর কথা বলার কারণ হইতেছে উনি একজন মেয়ে মানুষ, তো উনার হেটার্স মূলত মেয়ে মানুষ হওয়ার কথা ছিল। কিন্তু আমরা বিগত দিনগুলোতেও দেখে আসছি যে উনার মেয়ে মেয়ে মানুষের চেয়ে ছেলেরা হেটার্স বেশি, কারণ উনি এমন একজন সুন্দরী মেয়ে হয়ে একজন বৃদ্ধ মানুষকে বিয়ে করছিলেন। তো এই কারণে হয়তো ছেলেরা বেশি ওনাকে ট্রল করতো বা বেশি ওনাকে নেগেটিভ রিভিউ বা নেগেটিভ কমেন্ট করতো। কিন্তু এই যে ওনার হাজবেন্ড মারা গেছে, এটাতে আমরা সবাই শোকাহত, আমরা সবাই এটা নিয়ে কথা বলতেছি। কিন্তু উনার আমি একটা জিনিস খেয়াল করলাম যে উনার এত মেয়ে মানুষ উনার ভক্ত, যে সব অনেক মেয়ে মানুষই তারা তাদের প্রোফাইলে শেয়ার করতেছে, বা শুধু উনার হাজবেন্ড মারা গেছে এই কারণে না যে সমবেদনা জানানোর জন্য, তাছাড়াও আমি দেখছি যে উনার প্রোফাইলে হোক, উনার পেজে হোক, উনার মেয়ে ভক্ত এত পরিমাণ বেশি যে একটা মেয়ে হয়ে একটা মেয়েরা যে তাকে এতটা সাপোর্ট করে, আমি মনে হয় যে অন্য কাউকে এইভাবে দেখি নাই, যে একটা মেয়ের হেটার্স ছেলেরাই বেশি। আর সে জায়গায় মেয়েরাই তাকে পছন্দ করতেছে বেশি, যেখানে ছেলেরা তাকে পছন্দ করতেছে না। কিন্তু তার যে নিজের যে পার্সোনাল যে লাইফ, সে কিন্তু একজন অসাধারণ মানুষ। আমি একটা মেয়ে হয়ে বলতেছি যে সে যেভাবে স্ট্রং হয়ে থাকে, এবং এরকম স্ট্রং প্রত্যেকটা মেয়েরই দরকার লাইফের। আমার পার্সোনাল বিষয়ের বাইরে যাই ঘটুক না কেন, যদি আমার পার্সোনাল বা নিজের পরিবার ঠিক থাকে, তারপরে যা কিছু হয়ে যাক না কেন একটা মানুষের লাইফে সেটা কোনো ম্যাটার করে না। একটা মানুষের লাইফে ম্যাটার করে তার পার্সোনাল লাইফ যদি ভালোভাবে চলে এবং সে যদি নিজের পরিবারের সাথে ভালো থাকে, সুখে থাকে, বয়স সেটা ম্যাটার করে না। মানসিকতা বা মেন্টালি যদি সে সুখী থাকে তাহলেই সেই মানুষটা সুখী হয়। তো এই যে সানবিজ ভাই তনিয়াপুর যে পার্সোনাল লাইফ, সে হয়তো একজন বৃদ্ধ মানুষকেও বিয়ে করছেন, তারপরেও উনি অনেক সুখী ছিলেন। এবং এখন হয়তো তার লাইফটা আর একটু অন্যরকম হয়ে যাবে, দুইটা বাচ্চাকে সামলানো, একটা মাথার উপর ছাদ ছিলেন, তিনি সবসময় বলছেন যে মাথার উপর একটা ছাদ আছে। তো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, যে ফ্যামিলিতে একজন মানুষ থাকা ইম্পর্টেন্ট। এখন যেহেতু তার হাজব্যান্ড মারা গেছে, এখন তার লাইফটা তাকে গুছাতে হবে, তার ছেলে মেয়েকে মানুষ করতে হবে। তো যারা যারা হেটার্স ছিলেন, যারা যারা তাকে হেট করছেন বা তাকে অপছন্দ করছেন, আশা করছি
ভবিষ্যতের লাইফগুলোতে মানুষকে এভাবে হের্স না করাই ভালো, কারণ যার যার পার্সোনাল বিষয় সে বুঝবে। এইভাবে কাউকে ট্রল করা উচিত না। তো একটা জিনিস, এই জিনিসটাই বেশি ভালো লাগছে যে ওনার মেয়ে ভক্ত এত পরিমাণ যে মেয়েরা এতটা অ্যাপ্রিসিয়েট করে ওনাকে, বা ওনাকে দেখে মানুষ অনেক কিছুই শিখতেছে বা অনেক কিছু করার ইচ্ছা পোষণ করতেছে। তো এই জিনিসটা খুবই ভালো লাগে যে একটা মেয়ে হয়ে করে দেখাতে পারছে যে সে লাইফে যা ইচ্ছা করে সেটা করতে পারে। তো এই বিষয়গুলো সবারই হয়তো মাথার ভিতরে ঢুকবে না, বা সবাই হয়তো এই জিনিসগুলোকে পছন্দ করবে না। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর দোয়া করি তিনি যেন মেন্টালিভাবে প্রিপেয়ার থাকতে পারেন, মেন্টালিভাবে শক্ত থাকতে পারেন, এবং তার বাচ্চা কাচ্চা নিয়ে ভালোভাবে আগামী দিনগুলোতে চলতে পারেন। তার মানসিক অবস্থা অবশ্যই এখন খারাপ আছে, যদিও আমরা দোয়া করি যে সে যেন ভালো থাকে। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।